অনেক স্বামী এমন আছেন যারা স্ত্রীর সাথে খারাপ আচরণ করে, স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, মারধর করে, তাদের পরিবার নিয়ে কথা বলে, মা বাবা নিয়ে কথা বলে। কেন? সে কোরআনের মধ্যে জেনেছে, হাদিসের মধ্যে জেনেছে মায়ের সেবা করতে হবে, মাকে ভালোবাসতে হবে, মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে না। কারণ মসজিদের ইমাম সাহেব, হক্কানি ওলামায়ে কেরাম বয়ান করে থাকেন মাকে কষ্ট দেওয়া যাবে না। কারণ কোরআনের আয়াত ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে উত্তম আচরণ করতে হবে, ভালো আচরণ করতে হবে। কথা ঠিক, আপনার কথা ঠিক আছে, কিন্তু একজন মেয়ে, সে তার বাবা ছেড়ে, মা ছেড়ে, ভাই ছেড়ে, বোন ছেড়ে, পরিবার সবাইকে ছেড়ে, এমনকি নিজের গ্রামটা ছেড়ে আপনার কাছে চলে আসছে, আপনার কাছে আশ্রয় নিয়েছে, নিজের দেহ আপনাকে বিলিয়ে দিয়েছে, সবচাইতে দামি একটা সম্পদ নিজের সতীত্ব আপনার কাছে দিয়েছে। আপনি তার সতীত্ব হনন করলেন, তাকে ভোগ করলেন, এবং দিন শেষে সকালবেলা আপনি তার সাথে খারাপ আচরণ করলেন। কেন? কারণ আপনার মা অভিযোগ করেছে যে তোমার বউ আমার সাথে খারাপ আচরণ করেছে। কিন্তু আপনি পুরুষ, আপনি কি একটাবার চিন্তা ভাবনা করলেন না যে মায়ের কথাটা সত্য কিনা? আমার মা আমার বইয়ের ব্যাপারে যে এলিগেশন, অভিযোগ দায়ের করেছে, আমি একটাবার জাস্টিফাই করি, দেখি আমার মা সত্য নাকি আমার বউ সত্য। অনেক ভাই এমন আছেন যারা মায়ের কথা শুনে বউকে পিটায়, বউয়ের সাথে খারাপ আচরণ করে, বউকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, তার মা বাবা নিয়ে খারাপ মন্তব্য করে। অনেক ভাই কিন্তু এমন আছেন, যার কারণে আজকে স্ত্রীরা, আজকে মা বোনরা যারা নতুন সংসারে সংযুক্ত হয়েছে, এরা কিন্তু ডিপ্রেশনে ভুগতে থাকে, এরা সব সময় মানসিক চিন্তার মধ্যে থাকে। কারণ কারণ তার শাশুড়ি তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। একজন স্ত্রী, একজন ঘরের বউ, তার শাশুড়ি যদি খারাপ হয়, তার শ্বশুর যদি খারাপ হয়, ননদ ননশাস যা কিছুই বলেন না কেন, সবাই যদি খারাপ হয়, তার কিন্তু কোনো মাইন্ডে লাগে না, তার খারাপ লাগে না। খারাপ লাগে কখন? যখন তার স্বামী তার সাথে খারাপ আচরণ করে। এবং তার চাইতে বেশি কষ্ট তার হয় যখন তার স্বামী তাকে বুঝে না, তার কথাগুলো শোনে না, না শুনে এক পক্ষের কথা শুনে স্ত্রীর সাথে খারাপ আচরণ করে। এমন পুরুষ, এমন ভাই, এমন স্বামী কিন্তু আমাদের সমাজে অহরহ বসবাস করছে। যার কারণে এই সমস্ত পরিবারে কখনো শান্তি আসে না, স্বামী স্ত্রী কখনো ভালো সম্পর্ক হয় না। তাই আপনাকে বলবো, আপনার বিরুদ্ধে, আপনার বউয়ের বিরুদ্ধে যদি আপনার কাছে আপনার মা অভিযোগ দায়ের করে, আগে দুইজনকে সামনে বসায়া তাদের কাছ থেকে কথা আপনি শোনেন, বউয়ের কাছ থেকে কথা শোনেন, আপনার বিবির কাছ থেকে কথা শোনেন, আপনার মায়ের কাছ থেকে কথা শোনেন। হাদিসে তো এটা বলে নাই যে মায়ের কথা শুনি না বউয়ের সাথে খারাপ আচরণ করতে হবে, না, কখনোই করা যাবে না। আবার অনেক ভাই এমন আছেন যারা বউয়ের প্রতি অনেক পাগল, বউকে অনেক মহাব্বত করেন, অনেক ভালোবাসেন, বউয়ের কথা শুনে মাকে মারে, বউয়ের কথা শুনে মায়ের গায়ে হাত তোলে, মাকে ঘর থেকে বের করে দেয়, বাবার সাথে খারাপ আচরণ করে, পরিবারে ছোট্ট বোন আছে, ভাই আছে, এদের সাথে খারাপ আচরণ করে শুধুমাত্র এই বউয়ের কথা শুনে। ভাই, আপনি যদি দুনিয়াতে একজন সফল পুরুষ হতে চান, তাহলে অবশ্যই যারাই অভিযোগ, আপনার মা আপনার বউয়ের বিরুদ্ধে অভিযোগ করবে, আপনার বিবি আপনার মায়ের বিরুদ্ধে অভিযোগ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু তাদেরকে সামনে বসায়া আপনি যখন সত্যটা শুনবেন, দেখবেন যে কারো না কারো দোষ কম বেশি এটা থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি যখন এক পক্ষে, আপনি যদি মায়ের কথা শুনে বউয়ের সাথে খারাপ আচরণ করেন, বা বউয়ের কথা শুনে মায়ের সাথে খারাপ আচরণ করেন, তাহলে একজন আরেকজনের প্রতি জুলুম করা হবে। তাই ম্যাক্সিমাম, বেশিরভাগ পরিবারে এমন সমস্যার সম্মুখীন হয়ে থাকেন যে বাড়িতে আসলেই বউ মায়ের বিরুদ্ধে অভিযোগ করে, বাড়িতে আসলে
মা বউয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে, এখন আপনি কি করবেন? আমি মনে করি আপনার জন্য এটাই সলিউশন যে দুইজনকে এক জায়গায় বসান, তাদের কথা আপনি শোনেন। কিন্তু একজনের কথা শুনি না আর একজনের উপরে মন খারাপ করা যাবে না, তাকে টর্চারিং করা যাবে না, এটা কখনোই করা যাবে না। তবে হ্যাঁ, একটা বিষয় আপনাকে খেয়াল করতে হবে, মায়ের সাথে খারাপ আচরণ নয়। আপনি আপনার বউকে শাসন করতে পারবেন, কিন্তু মাকে শাসন করতে পারবেন না। আপনি আপনার বউয়ের বিচার করতে পারবেন, কিন্তু আপনার মা বাবার বিচার করতে পারবেন না। কারণ এই জায়গায় হলো পুরুষের একটা সেন্সিটিভ জায়গা। কারণ মায়ের মনে কখনো কষ্ট দিতে নাই, কিন্তু মা যদি অন্যায়ভাবে আপনার স্ত্রীর উপরে অভিযোগ দায়ের করে, তাহলে এই বিষয়টা হ্যান্ডেলিং করার দায়িত্ব কিন্তু আপনার। তাই আমরা কথায় কথায় বউকে মারা, বউয়ের গায়ে হাত তোলা, অকথ্য ভাষায় গালিগালাজ করা, এটা আমরা কখনোই করব না। ইসলামে এই বিষয়ে নিরুৎসাহিত করা হয়েছে। তাই আপনি যদি আপনার সংসারে শান্তি পেতে চান, তাহলে আমি মনে করি 5 ওয়াক্ত নামাজের পর এই 2টা দোয়া অবশ্যই পাঠ করবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলা আপনার সংসারের মধ্যে বরকত দিবেন, আপনার সংসারের মধ্যে শান্তি আসবে ইনশাআল্লাহ।